হাই, ওয়েলকাম ব্যাক টু ফেসবুক মার্কেটিং ফুল কোর্স ক্লাস 5 এবং আজকে আমরা শিখব ফেসবুক অ্যাডভার্টাইজিং বেসিক্স। তো আজকের ক্লাস থেকেই আমরা ফেসবুক অ্যাডস এর সবকিছু খুঁটিনাটি বিষয় জানবো এবং শিখবো। তো আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব যে এই ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ফার্স্ট অফ অল যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ডিমান্ড অফ ফেসবুক অ্যাডস। আমরা যে ফেসবুক অ্যাডসটা শিখবো এটার কি ডিমান্ড আছে, মার্কেট প্লেসে কেমন ডিমান্ড বা মার্কেট প্লেসের বাইরে কেমন ডিমান্ড, সেগুলো অবশ্যই আমাদের জানা দরকার। তো অলরেডি অনেকেই হয়তো আপনারা জানেন যে অল ওভার দ্য ওয়ার্ল্ড ফেসবুক অ্যাডস এর ডিমান্ড অনেক বেশি। তো আমরা যদি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে ফাইবারে আসি এবং ফাইবারে এসে জাস্ট সার্চ করি যে ফেসবুক অ্যাডস বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তাহলেই আমরা বুঝতে পারবো যে আসলে ফাইবার মার্কেট প্লেসে কতটা ডিমান্ড রয়েছে ফেসবুক অ্যাডস এর। তো আমরা যখনই সার্চ করলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে, দেখতেই পাচ্ছেন এখন আমরা দেখবো যে এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ অ্যাভেলেবেল আছে কিনা। তো দেখতে পাচ্ছেন প্রায় 90,000 প্লাস রেজাল্ট শো করছে, অর্থাৎ প্রায় 1 লাখের মতো লোক কিন্তু এখানে কাজ করছে ফেসবুক অ্যাডস এর উপরে। এবং প্রতিটা গিগ যদি আপনারা প্রপারলি লক্ষ্য করেন দেখতেই পাচ্ছেন প্রতিটা গিগ কিন্তু মেইনলি ফোকাস অন ফেসবুক অ্যাডস। তো আপনারা যদি ফেসবুক অ্যাডসটা খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনারা ফাইবার মার্কেট প্লেসের পাশাপাশি আপওয়ার্ক বা আপনারা যে কোনো মার্কেট প্লেসের বাইরেও অনেক কাজ পেয়ে যাবেন। প্লাস চাইলে নিজেরাও আপনারা যে কোনো এজেন্সি রান করতে পারবেন, নিজেরাও কাজ করতে পারবেন। এবং আমরা একটা গিগের মধ্যে ইন্টার করবো আপনাদের দেখানোর জন্য যে কতগুলো কাজ তারা অ্যাভেলেবেল পাচ্ছে। দেখতে পাচ্ছেন 11টা অর্ডার কিউতে রয়েছে এই লোকটার এবং সে দিচ্ছে আই উইল ডু ফেসবুক অ্যাডভার্টাইজিং মার্কেটিং এফবি অ্যাডস ক্যাম্পেইন এফবি অ্যাডভার্টাইজিং ইনস্টাগ্রাম অ্যাড, অর্থাৎ সে এফবি অ্যাডস কিন্তু মেইনলি দিয়ে থাকছে এবং তার বেসিক প্রাইস হচ্ছে $55, 2 দিনে সে ডেলিভারি দিয়ে থাকে। এবং যদি আমরা দেখি তার স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে $190, 4 দিনে সে ডেলিভারি দেয় এবং প্রিমিয়াম হচ্ছে $270, 5 দিনে সে ডেলিভারি দেয়। বুঝতেই পারছেন সে কিন্তু হিউজ পরিমাণে একটা টাকা সে কিন্তু চার্জ করছে। তো আশা করি আপনারা অলরেডি বুঝতে পারছেন যে ফেসবুক অ্যাডস এর ডিমান্ডটা আসলে কতখানি এবং কতটা মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে। আপনারা চাইলে নিজেরাও একটু সার্চ করে দেখতে পারেন এই ফাইবারে এসে, তাহলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন যে কত পরিমাণে ডিমান্ড রয়েছে ফেসবুক অ্যাডস এর উপরে। তো আমরা দেখলাম যে ফেসবুক অ্যাডস এর আসলে কতটা ডিমান্ড রয়েছে মার্কেট প্লেসে। তো এখন আমাদের বুঝতে হবে যে এই ফেসবুক অ্যাডসটা রান করতে গেলে বা ফেসবুক অ্যাডস এর কাজ শিখতে গেলে আমাদের কি কি রিকোয়ারমেন্টস দরকার। তো 2 নাম্বারটা হচ্ছে রিকোয়ারমেন্টস ফর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা আমাকে জানতে হবে। তো ফেসবুক অ্যাডস এর রিকোয়ারমেন্টের জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ। আশা করছি সবার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, বাট যাদের ফেসবুক পেজ নেই তারা আমার পূর্ববর্তী যে টিউটোরিয়ালগুলো রয়েছে ক্লাসগুলো সেগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে একটা প্রফেশনাল ফেসবুক পেজ আপনারা কিভাবে খুলতে পারবেন। এবং অ্যাড ক্যাম্পেইন চালাতে গেলে আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্টসটা হচ্ছে আমাদের দরকার একটা অ্যাড অ্যাকাউন্ট। যে অ্যাড অ্যাকাউন্টটা আমরা আজকেই আপনাদের খুলে দেখাবো এই ক্লাসেই যে কিভাবে আপনারা খুব সহজে একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারেন। এবং সর্বশেষে দরকার বিলিং মেথড, অর্থাৎ আপনার ডুয়েল কারেন্সি কার্ড, এবং এই কার্ড অ্যাড করেই আপনারা অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন। তো এখন আমরা দেখবো হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা কিভাবে খুব সহজে একটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি সেটাই এখন আমি আপনাদের দেখাবো। তো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাবো আমাদের ফেসবুক প্রোফাইলে এবং প্রোফাইলে যে এখানে অনেক ধরনের অপশন রয়েছে। আপনাদের জাস্ট এগুলো কোনো কিছু লক্ষ্য করতে হবে না, আপনাদের জাস্ট একটা জিনিসই লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এই 9 ডট মেনুটা। এই 9 ডট মেনুতে ক্লিক করেই আপনারা অ্যাড অ্যাকাউন্টে যেতে পারবেন খুবই সহজে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো 9 ডট মেনুতে ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটি অপশন রয়েছে, আপনাদের জাস্ট এই অ্যাড যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশন রয়েছে লুকিং ফর অ্যাডভার্টাইজিং টুলস, গো টু অ্যাডস ম্যানেজার। মেইনলি আমাদের এখানেই ক্লিক করতে হবে। আরো অনেক অপশন আছে অ্যাডস ম্যানেজারে যাওয়ার, বাট আমরা এখান থেকেই আপনাদের খুব সহজেই যেয়ে দেখাচ্ছি। তো আমরা গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করবো এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এবং আপনারা জানলে অবাক হবেন যে প্রতিটা ফেসবুক প্রোফাইলের এগেইনস্টেই একটা করে অ্যাডস অ্যাকাউন্ট থাকে এবং এটা কিন্তু আমার এই প্রোফাইলের একটা অ্যাডস অ্যাকাউন্ট, যেটা আমার ক্রিয়েট করা লাগেনি, এটা কিন্তু ডিফল্ট ভাবেই থাকে প্রতিটা অ্যাকাউন্টে। আপনাদের জাস্ট এই অপশনটিতে চলে আসলেই আপনারা এই অ্যাডস অ্যাকাউন্টটা দেখতে পারবেন এবং অ্যাকাউন্ট আইডিটাও আপনারা দেখতে পাচ্ছেন আমার। এবং অনেকেই গুলিয়ে ফেলেন যে অ্যাডস অ্যাকাউন্ট এবং অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে। তো এটা হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট এবং পরবর্তী ক্লাসে আমরা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে দেখাবো আপনাদের। তো আজকে আপনারা এটা থেকে ধারণা নিন যে মেইনলি অ্যাডস অ্যাকাউন্টটা দেখতে কেমন হয় এবং কিভাবে কাজ করে। তো অ্যাডস অ্যাকাউন্টে আসলে প্রথমে আপনারা ক্যাম্পেইনের আন্ডারে দেখতে পারবেন আপনার যে আইডি আছে, আইডির নাম এবং আইডির যে নাম্বারটা সেটা আপনারা দেখতে পারবেন। আপনারা চাইলে আরো অনেক আইডি এখানে অ্যাড করতে পারেন। তারপরে দেখতে পারবেন আপনি কোন আইডি থেকে অ্যাডস অ্যাকাউন্টে আসছেন সেটা আপনাদের এখানে দেখাবে। তারপরে রয়েছে অ্যাকাউন্ট ওভারভিউ, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওভারভিউর ইন্টারফেসটা এমন দেখাবে এবং এখানে আপনারা এই যে অ্যাকাউন্টটা রয়েছে অ্যাডস অ্যাকাউন্ট, আমার এই অ্যাডস অ্যাকাউন্টের সবকিছু ওভারভিউ এখান থেকে দেখা যাবে।
যেহেতু নতুন অ্যাকাউন্ট, যার কারণে কিন্তু সবকিছু এখন পর্যন্ত আপডেট হয়নি। দেখতে পাচ্ছেন এখানে যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো দেখা যাচ্ছে। তাছাড়া আরো অনেক কিছু আসবে, সেটা আস্তে আস্তে আপডেট হবে। দেন পরবর্তী অপশনটি হচ্ছে ক্যাম্পেইন, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম। এই যে অপশনটা রয়েছে, এই অপশনে মেইনলি আমাদের ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা সবুজ বাটন রয়েছে ক্রিয়েট। এই বাটনটা যদি সবুজ না থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনারা কিন্তু এই অ্যাকাউন্টে সমস্যা আছে। যেহেতু সবুজ আছে তো কোনো প্রবলেম নেই। এবং দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক ধরনের অপশন রয়েছে, যে অপশনগুলো আমরা সামনের ক্লাসে সবকিছু ভালোভাবে দেখবো এবং বুঝবো যে এই অপশনগুলো আসলে কাজ কি এবং কিভাবে একটা অ্যাডস ক্রিয়েট করতে হবে এবং কিভাবে কাজ করতে হয়, সবকিছু আমরা সামনের ক্লাসে দেখা শুরু করব। আজ শুধু আপনারা বেসিক নলেজ পাবেন, তাহলেই আপনারা পরবর্তী ক্লাসগুলোতে ভালোভাবে বুঝতে পারবেন। দেন পরবর্তী যে অপশনটি আছে সেটা হচ্ছে অ্যাডস রিপোর্টিং। তো আমরা যদি অ্যাডস রিপোর্টিং এ ক্লিক করি তাহলে আমাদের এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে, যেখানে আমরা প্রতিটা অ্যাডস এর রিপোর্ট দেখতে পারবো। আমরা যে অ্যাডস গুলো রান করব সেই অ্যাডস এর যে রিপোর্টটা হবে সেই রিপোর্টটা আমরা খুব ভালোভাবে এখান থেকে ওভারভিউ করতে পারবো। এবং প্রতিটা বিষয় রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন রিচ কতটা হয়েছে, তারপরে ডেলিভারি হয়েছে কতটা, ইমপ্রেশন কতটা, ফ্রিকোয়েন্সি কি, সবকিছুই এখানে অ্যাভেলেবেল আছে। আপনারা ভালোভাবে এখান থেকে ওভারভিউটা নিতে পারবেন। এবং যেহেতু কোনো অ্যাডস রান নেই আমার এই আইডিতে, যার কারণে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, নো ডেটা দেখাচ্ছে। এটা পরবর্তীতে আমরা যখন অ্যাডস রান করব তখন কিন্তু এটা আমরা দেখতে পারবো। দেন তারপরের অপশনটি হচ্ছে অডিয়েন্স। এই অডিয়েন্স অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আসলে অডিয়েন্স অপশনের মধ্যে কি কি রয়েছে। আমরা এই অডিয়েন্স অপশনের মাধ্যমে আমাদের যে টার্গেটেড অডিয়েন্স গুলো আছে সেগুলো আমরা এখান থেকে ম্যানুয়ালি মেক করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট করা যাচ্ছে। আমরা যে টার্গেটেড অডিয়েন্স গুলো আছে আমাদের, বা আমাদের যে অ্যাডের উপরে যে টার্গেটেড অডিয়েন্স গুলো থাকবে সেগুলো আমরা আগে থেকে এখান থেকে সিলেক্ট করতে পারবো বা এখান থেকে মেক করতে পারবো। এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখাবো আপনাদের। যখন আমরা এই টার্গেটেড অডিয়েন্স গুলো করবো তখন আপনারা বুঝতে পারবেন প্রপারলি যে কিভাবে এই অডিয়েন্স গুলো টার্গেট করতে হয়। ঠিক আছে, তো আমরা এখান থেকে কেটে দিচ্ছি। এবং পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে বিলিং এন্ড পেমেন্টস। তো এই অপশনে যদি আমরা ক্লিক করি আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে, এবং এই ইন্টারফেসে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যাক্টিভিটি নামে যে অপশনটি আছে, এখানে অ্যাড পেমেন্ট মেথড রয়েছে। এছাড়া আরো অনেক কিছু রয়েছে, আমার অ্যাকাউন্ট দেখাচ্ছে এখানে, বা আমাদের কারেন্ট ব্যালেন্স কতটুকু আছে সেটাও কিন্তু দেখাচ্ছে। বাট এখানের মেইন কাজ হচ্ছে আমরা এই অপশনের মাধ্যমে আমাদের যে ডুয়াল কারেন্সি কার্ডটা আছে সেটা কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। তো দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড কিন্তু অনেক জায়গায় রয়েছে। আমরা যে কোনো এক জায়গা থেকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবো, এটা আমরা পরবর্তীতে দেখবো। তো তারপরের অপশনটি হচ্ছে অ্যাডভার্টাইজিং সেটিংস। তো এখানে আমরা যদি ক্লিক করি আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাড অ্যাকাউন্টের সবকিছু সেটিংস আমরা এই সেটিংসের মাধ্যমে করতে পারবো, এই সেটিংস অপশনের মাধ্যমে। এখানে সবকিছুই সেটিংস রয়েছে, যদি কোনো প্রবলেম থাকে কোনো সময় সেই প্রবলেমগুলো আমরা এই সেটিংসের মাধ্যমে ঠিক করতে পারবো, এটা আমরা পরবর্তীতে দেখবো। ঠিক আছে, দেন তারপরে হচ্ছে অল টুলস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে টুলস রয়েছে, যে টুলসগুলো কিন্তু আমরা সামনের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে ব্যবহার করা শিখবো। এবং আপনারা কখনোই ভয় পাবেন না যে এত এত টুলস আমরা কিভাবে শিখবো। মেইন কথা হচ্ছে এত টুলস কিন্তু আমাদের কোনো কাজে লাগে না, আমাদের কিছু কিছু টুলস আছে যেগুলো শুধু কাজে লাগে এবং সেগুলোর মাধ্যমে আমরা অ্যাড রান করে থাকি। তো সামনের ক্লাসগুলোতে আমরা দেখতে পারবো যে কিভাবে আমরা খুব সহজে একটা অ্যাড রান করতে পারি। পরের অপশনটি হচ্ছে হেল্প অপশন। তারপরের অপশনটি অ্যাড অ্যাকাউন্ট আপডেট, যদি কোনো আপডেট থাকে সেই আপডেটটা এখানে পাবেন আপনারা। দেন তারপরে সেটিংস অপশন আবারও রয়েছে, যে পুনরায় যে সেটিংস অপশন অ্যাডভার্টাইজিং সেটিংস, এটার পুনরায় একটা সেটিংস অপশন আমরা দেখতে পাচ্ছি। দেন তারপরে নোটিফিকেশন রয়েছে, সার্চ রয়েছে এবং রিপোর্টে প্রবলেম রয়েছে। যদি কোনো প্রবলেম থাকে আমরা রিপোর্ট করতে পারবো এই অপশনের মাধ্যমে। ওকে, তো আশা করি আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে আমরা কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম খুবই সহজে শুধুমাত্র ক্লিক করে। এবং এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কি কি অবজেক্টিভ রয়েছে সেটাও কিন্তু আমরা দেখে নিলাম সবকিছু ওভারভিউ করে। এবং পরবর্তীতে আমরা দেখবো যে আসলে কাজটা কিভাবে করবো আমরা, সেটা পরবর্তী ক্লাস থেকে আমরা দেখবো। তো আমরা অলরেডি দেখলাম হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট এবং ইন্ট্রোডিউসিং অ্যাড অ্যাকাউন্ট ফাংশন। তো এখন আমরা দেখবো হাউ টু অ্যাড বিলিং মেথড, মেইনলি যেটা দরকার আমাদের অ্যাড রান করাতে গেলে, তো সেটা আগে আমাদের দেখতে হবে। তো তার জন্য আমরা পুনরায় আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসবো এবং সেখানে এসে বিলিং অ্যান্ড পেমেন্টস অপশনে চলে যাব। তো অলরেডি এই অপশনটির ওভারভিউ আমি আপনাদের দেখিয়েছি, আপনারা অলরেডি দেখেছেন। তো প্রথম যে অপশনটি আছে পেমেন্ট অ্যাক্টিভিটি, তো সেখানে এসে আমাদের যে অ্যাড পেমেন্ট মেথডটি যে অপশনটি রয়েছে এখানে আমাদের অ্যাড পেমেন্ট করতে হবে। এবং তার আগে কিছু কাজ রয়েছে, যে কাজগুলো কিন্তু আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এটা কিন্তু খুবই একটা সেন্সিটিভ বিষয়, এটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে করতে হবে। তো আমরা এই যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটি রয়েছে বিজনেস লোকেশন অ্যান্ড কারেন্সি, এটা কিন্তু আপনারা খুব ভালো করে দেখবেন। আপনারা যে লোকেশন থেকে এই অ্যাড অ্যাকাউন্ট করবেন সেই লোকেশনটা অবশ্যই আপনাদের এখানে ইনপুট করতে হবে। ডিফল্ট ভাবে থাকবে, যদি আপনাদের ডিফল্ট ভাবে না থাকে আপনারা যে লোকেশনে আছেন ঠিক সেই লোকেশনটা দিবেন। এবং আপনি যেহেতু বাংলাদেশ থেকে করছি বাংলাদেশ লোকেশন দিয়েছি, আপনারা যারা ইন্ডিয়া থেকে করছেন ইন্ডিয়ার লোকেশন দিবেন। এবং কারেন্সি, অবশ্যই কারেন্সিটা আপনারা এখানে বাংলাদেশি টাকা রাখবেন না কখনোই, অবশ্যই এখানে ইউএস ডলার দিয়ে দিবেন, কারণ আপনারা কিন্তু
ডুয়েল কারেন্সি কার্ড দিয়েই এখান থেকে আপনাদের অ্যাড রান করাতে হবে, যার কারণে আমাদের ডলার ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো অবশ্যই এখানে আপনাদের ইউএস ডলারই দিতে হবে এবং এখানে লেখাই আছে ইউর লোকেশন অ্যান্ড কারেন্সি ক্যান নট বি চেঞ্জ ওয়ান সেট, অর্থাৎ আপনি যদি একবার সেট করে ফেলেন পরবর্তী কিন্তু লোকেশন এবং কারেন্সি আপনারা চেঞ্জ করতে পারবেন না। তো অবশ্যই এটা ভালোভাবে আপনারা দেখে শুনে দেন এখান থেকে নেক্সট করবেন বা সেট করবেন। এবং এখানে আপনার টাইম জোনটাও ঠিক করে দিবেন আপনাদের কান্ট্রি ওয়াইজ। দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশ থেকে, অবশ্যই এখানে ঢাকা দিয়ে দিব আমরা ঢাকার টাইম জোনটা। তো আমরা এখানে ঢাকা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে নেক্সট নামে যে বাটনটি রয়েছে এই নেক্সট বাটনে আমাদের ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের পরবর্তী যে অপশন রয়েছে সেখানে নিয়ে যাবে। তো পরবর্তী অপশনে যদি আসে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। প্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে বিজনেস লোকেশন অ্যান্ড কারেন্সি, যেটা আমরা অলরেডি সিলেক্ট করে ফেলেছি, এটা আমাদের আর এডিট করতে হবে না। তো আমাদের এটা যেহেতু অলরেডি সিলেক্ট করা আছে যার জন্য আমরা পরবর্তী অপশনে চলে যাব, সেটা হচ্ছে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো। এটা আমাদের এডিট করতে হবে অবশ্যই। তো এখান থেকে আমরা এডিট নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন বিলিং কান্ট্রি অর রিজিয়ন, যেটা আমরা প্রথমেই সিলেক্ট করে ফেলেছি বাংলাদেশ, তো এটাই থাকবে। দেন পরের অপশনটি হচ্ছে কারেন্সি অ্যান্ড টাইম জোন, যেটা আমরা অলরেডি সিলেক্ট করেছি। দেন তারপরে হচ্ছে বিজনেস নেম। তো এখানে হচ্ছে আপনাদের যদি কোনো বিজনেস থাকে তো সেই বিজনেসের নামটা আপনারা দিতে পারেন, যদি কোনো বিজনেস না থাকে তাহলে অবশ্যই আপনাদের নিজের নামটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, জাস্ট নিজের নামটা দিয়ে দিলেই হয়ে যাবে। এবং বিজনেস অ্যাড্রেস, যদি আপনাদের কোনো বিজনেস থাকে সেই বিজনেসের অ্যাড্রেসটা আপনারা হুবহু এখানে দিবেন। এবং যদি কোনো বিজনেস না থাকে তাহলে আপনাদের নিজের যে অ্যাড্রেসটা রয়েছে আপনার এনআইডি কার্ডে ঠিক সেই অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, কোনো উল্টোপাল্টা অ্যাড্রেস এখানে দিবেন না। এবং অবশ্যই আপনার এটা পোস্টাল অ্যাড্রেস হতে হবে, অর্থাৎ ডিটেলস অ্যাড্রেসের সাথে সাথে অবশ্যই পোস্টাল কোডটাও আপনাদের এখানে প্রোভাইড করতে হবে। বুঝতেই পারছেন, আপনাদের এনআইডি কার্ডে যে আপনাদের ঠিকানাটা রয়েছে ঠিক সেই ঠিকানাটাই আপনারা এখানে তুলে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এটা নিয়ে অত ভাবার কিছু কোনো বিষয় নেই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনার এনআইডি কার্ড অনুযায়ী আমি কিন্তু এখানে আমার সবকিছু তুলে দিলাম, আপনারাও ঠিক এভাবেই তুলে দিবেন। এবং আপনাদের অবশ্যই যে সিটি থেকে আছেন সেই সিটি দিবেন, এবং আপনারা যে ডিভিশনে বাস করেন সেই ডিভিশনের নামটা অবশ্যই এখানে দিবেন, এবং পোস্টাল কোডটা মাস্ট বি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে কাজ শেষ। তারপরে পরের অপশনটি হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিন নাম্বার। এটা কিন্তু অনেকেই টিন ভেবে ভুল করেন, এটা কিন্তু টিন নাম্বার না, এটা হচ্ছে বিন নাম্বার। আপনাদের যাদের বড় বড় বিজনেস আছে, অনেক যারা বড় বিজনেসম্যান তাদের কিন্তু এই বিন নাম্বার থাকে, তারা এখানে এটা দিতে পারেন। এটা অপশনাল আছে, না দিলেও কোনো প্রবলেম নেই। এবং বুঝতেই পারছেন আপনারা দিলেও কোনো প্রবলেম নেই, না দিলেও কোনো প্রবলেম নেই। দেন তারপরের অপশনটি হচ্ছে অ্যাডভার্টাইজিং পারপাস। তো প্রথম যে অপশনটি হচ্ছে এটা হচ্ছে ইয়েস আই এম বাইং অ্যাডস ফর বিজনেস পারপাস, এটাই আপনারা সিলেক্ট রাখবেন। এটা সিলেক্ট রাখলেই হবে, এর নিচের যেটা আছে সেটা কিন্তু সিলেক্ট করবেন না। দেন প্রথমটা আমরা সেট করে দিব, সেট করার পরে কিন্তু এটা সম্পূর্ণটা সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো সেভ করে ফেলেছি আমরা। দেন তারপরে হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড। তো এখানে দেখতে পাচ্ছেন ডেবিট অন ক্রেডিট কার্ড এবং পেপাল দুটি অপশন রয়েছে। যেহেতু বাংলাদেশে এখনো পেপাল সাপোর্ট পায় না, যার কারণে আমরা পেপালে কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো না, তার জন্য আমরা ডেবিট অথবা ক্রেডিট কার্ড যেটা রয়েছে সেখানে আমরা অ্যাড করব। এবং নিচে দেখতে পাচ্ছেন আই হ্যাভ অ্যান ক্রেডিট টু ক্লেম, এটা আমরা কখনোই অ্যাড করবো না বা টিক মার্ক দিব না, কারণ এটা হচ্ছে বিভিন্ন গিফট কার্ড দিয়ে আমরা এখানে পেমেন্ট করতে পারি। তো এটা আমরা কখনোই অ্যাড করবো না, আমরা জাস্ট ডেবিট অন ক্রেডিট কার্ড যেটা আছে সেটা অ্যাড করে নেক্সট করে দিব। তো নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ডিটেলস চলে আসবে, কার্ড ডিটেলস। তো প্রথমেই আমাদের যে ডুয়েল কারেন্সি কার্ডটা থাকবে সেই কার্ডের উপরে যে নামটা রয়েছে বা যে যার নামে কার্ডটা খোলা সেই নামটাই কিন্তু আমাদের এখানে দিতে হবে। আপনার হলে আপনার নাম, আপনার না হলে আপনি যার কার্ড দিয়ে এখানে পেমেন্ট মেথড দিবেন তার নাম, তার কার্ড নাম্বার, তারপরে ডেট এবং সিভিভি দিয়ে এখানে সেভ করলেই আপনার পেমেন্ট মেথডটা কিন্তু সাথে সাথে সেভ হয়ে যাবে। আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে আপনি অন্য কারো ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে পারবেন, এখানে কোনো প্রবলেম হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা খুবই সহজে এই অ্যাডস অ্যাকাউন্টে বিলিং এন্ড পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারি। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। বাই এভরিওয়ান।